কলঙ্কিত হল সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা। লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11 মার্চ থেকে 13 মার্চ 3 দিন ব্যাপী জেলা সরস মেলা আয়োজন করা হয়। চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানাই, এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলে দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাতের বাজারে চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদের ব্যবসা করার জন্য। স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদি অভিযোগ করে বলেন, সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন, কিন্তু বাস্তবে এই মেলায় দেখলাম তা আর কোনোদিন দেখিনি। শুনুন কি বলছেন মেলাতে স্টল নিয়ে আসা দিদিরা। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরো মেলা করে আইছি, ওটির মধ্যে কোনো বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো। সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই? হ্যাঁ, ভিড় নাই, কাস্টমার ওইখানেই যাইতেছে। তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের ফাইদে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোক সমাগম করতে পারেনি। ফ্লাক্স ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলার মানুষকে জানাতে, মানুষের কাছে প্রচার নিয়ে যেতে একেবারে ব্যর্থ হয়েছিলেন উদ্যোক্তারা। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হওয়া হয়েছে, আইসক্রিম, তারপরে আরো এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরো দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো। তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না। তারা পুরো আউট ভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। এই বিষয়ে বলবো, কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও আউটরারও এখানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি। তো তাহলে তো আমরা ওদের বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে আপনাদের চাহিদাটা এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে। তারা তো কালকে থেকে যে 2টা দোকান, অবস্থা তো খারাপ আমাদের। আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে, একদম নেই বলে। ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706।
ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।